আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজ দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা এবং সমালোচনায় একটি ইউটিউব টক শো, যেটি টক শোটি পরিচালনা করেছেন অর্থাৎ উপস্থাপনা করেছেন আলোচিত সাংবাদিক, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তার 2 ঘন্টা 3 মিনিটের এই ভিডিওটি অর্থাৎ টক শোটি আলোচনার শীর্ষে বর্তমানে বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও। কী ছিল সেই 2 ঘন্টা 3 মিনিটের টক শোতে, এটি আজ বিশ্লেষণ করব। আসলে সাংবাদিক ইলিয়াস মানে একটি যদি আমি বলি, সাংবাদিক ইলিয়াস মানে হচ্ছে যে একটি আগুন, একটি বারুদ। কারণ সে গত 2 বছর আগে বা 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে যে কথাগুলো বলে গিয়েছে তারই প্রতিফলন হয়েছে 2 বছর, 3 বছর, 4 বছর পরে গিয়ে। সারা বিশ্বে, বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে তার এত ভক্ত, তার ওই লাইভ শোটি একযোগে 8 লক্ষ মানুষ দেখেছেন। অর্থাৎ এটি কিন্তু ভিডিও ছিল না, অর্থাৎ ভিডিও পোস্ট দেয়নি ইউটিউবে, সরাসরি লাইভ ছিল, ইউটিউব লাইভ। সেই লাইভটি 8 লক্ষ মানুষ একযোগে দেখেছে। সে আগ থেকে বলেছিলেন যে আমি এমন একজন ব্যক্তিকে আনতে যাচ্ছি আমার এই টক শোতে, আপনারা অবাক হবেন। ঠিক সবাইকে অবাক করে দিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে, যেটি 53 বছর 54 বছর পড়েছে স্বাধীনের পর। 54 বছরের যে ইতিহাস আমরা জানছি, জেনেছি, শুনেছি, একেবারে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যেটি সাধারণ বাঙালি জাতি এই ইতিহাসগুলো জানতো না। আসলে এই ইতিহাস তার টকশোতে যে অতিথিটি এসেছেন তার নাম মেজর ডালিম হিসেবে পরিচিত। তিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন বাংলাদেশের। সেই মেজর ডালিমের কথাগুলো সে আবার